সর্বাবস্থায় শিরিক তাকি বাঁচতাম, শিরিক আল্লাহ বরদাস্ত করতে পারেন না। কিতাবের মাঝে খুব সুন্দর এক মিসাল দিস, কইতরা দুনিয়ার জমিন ও বিয়া শাদী করার পরে সবচেয়ে মায়ার সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। আবার এই সম্পর্কত বেড়া লাগলেও সবচেয়ে দাঁত বেড়া লাগে। আর মায়া যখন থাকে, সম্পর্ক যখন মধুর থাকে, মনোহরক্ষা তরকারি রান্দার পরে আমার এক বইনে লবণ বেশ হয়ে গেছে, এক সবজির মাঝে আপনার শিরা বেশি হয়ে গেছে, এক সবজি জ্বলি গেছে বা জ্বলি গেছে, বেঠায় দরগুদর করি লইব, হইব মানুষ মাত্রে ভুল হয়, বেখিয়ালে আপনার লবণ বেশি হয়ে গেছে, বেখিয়ালে আপনার সবজিতে জুল বেশি হয়ে গেছে, বাত বেখিয়ালে জ্বলি গেছে, মাফ করে দিলেইব। কিন্তু এত মধুর সম্পর্ক থাকা সত্ত্বেও এক ছেলে যদি বাড়িতে আইয়া দেখে তার স্ত্রীর সঙ্গে আরো এক পুরুষ আরো এক ছেলে একই বিছনার মাঝে, তখন হে কিতা করবো পঞ্চায়েত? এত মায়া সেই মেয়ের লোকে, এত মায়া তার বউ লোকে, বউ সব কিছুরে বরদাস্ত করতে পারে, কিন্তু বউর লোকে অন্য পরপুরুষ দেখার পরে আর বরদাস্ত করা সম্ভব হয় না। তখন হয় মারব, তালাক দিব, বাই বাপরে খবর দিব, বিচার ইনসাফ ডাকিব, আপনার এই সম্পর্করে শেষ করতে করিয়া চেষ্টা করব, ওলা অবস্থাত পৌঁছিব না না। কারণ তার মিল্কিয়তর মাঝে শিরকত পাই দিয়েছে, শরিক পাই দিয়েছে। ঠিক সেইভাবে আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছুরে মাফ করিয়া দেন, কিন্তু আল্লাহর লগে শরিক করা, তান মিল্কিয়ত আরো জনে পাও হারানি, ই কথা আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন না। ও কইছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, খবরদার শিরিক মস্ত বড় জুলুম, তুমি শিরিক করিও না। আজ মুসলমান আপনার আমার ইবাদতের মাঝে দেখানি উদ্দেশ্য থাকে, আপনার আমার এই আল্লাহ বিল্লাহর মাঝেও দেখানি উদ্দেশ্য থাকে। ইলা না খালিস দিলে যখন আপনি আর আমি ইবাদত করব, এই নেক ইবাদতর বদলা আপনার আমার শরীর যেটা মাটি দিয়ে বানানি হয়েছে, এই শরীর হয় না রইব আর না হয় নূর রইব। নার মানে অর্থাৎ দুদকি আগুন বনব, দুদকি বনি দেইব, আর নূর মানে আল্লাহর দয়ার মেহেরবানির সহিত আপনি আর আমি জন্নতি বনব। এই শরীর নেক আমলর বদলা হইব। আমল যদি দুরুস্ত হয় না, আমল যদি আল্লাহর কুমার নবীদের তরিকা মতো হয় না, তাহলে আপনি আর আমি আল্লাহর মায়ার বনা সম্ভব হইত না, বা ফিরত পাওয়া সম্ভব হইত না। এর লাগে আমার দুস্থ হল আর বুজুর্গ হল আল্লামা ইকবালে খুইতরা, আমল সে জিন্দগি বনতি হ্যায় जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी है। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। আমলের বদলা जन्नत হইব আর না হয় जहन्नम হইব। ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी है। এই যে আপনার আমার শরীর যেটা, এটা আপনার না রইব আর না হয় আপনার নূর রইব। এই শরীরে তো আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছে, মানুষরে মাটি দিয়ে বানাইছেন। এ কথা আসলে তো তিনটা চারটা উপাদান, আগুন, মাটি, বাতাস, পানি। এই চাইরো উপাদানের মাঝে উল্লেখযোগ্য হইল মাটি। এর লাগি কোরআনে করিব মাটি দি বানাইছেন বলিয়া আল্লাহ তাআলা কইরা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা। আল্লাহ আপনারে আমারে মাটি দি বানাইছে। এখন মাটি দি কিলা বানাইলা? আদম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা মাটি দি বানাইছে।
আদম আলাইহিস সালামের আওলাদ হিসাবে আমরা মাটির তৈরি। এক ব্যাখ্যা কইস, আর ব্যাখ্যা কইছে যে গাছ গাছরা থাকি লইয়া ফল ফ্রুট ধান আপনার গম যা কিছু আছে সারা মাটির থেকে উৎপাদিত হয়, আর ওটা খাবার পরে আপনার আমার শরীরও রক্ত হয়, আর এই শরীরের রক্ত থাকিয়া নুৎফা পয়দা হয়, আর এই নুৎফাত থাকিয়া মানুষ সৃষ্টি হওয়ার আপনার ব্যবস্থা হয়। এত আমরা মাটির সৃষ্টি। আরো কথা কইছেন হাদিস শরীফ আইছে, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন, মা মিন মাউলুদিন ইল্লা ওয়া বি সুররাতিহি মিন তুরবাতিল্লাতি খুলিকা মিনহা হাত্তা ইউদফানা ফিহা ওয়া আনা ওয়া আবু বকর ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। এর অর্থ হইল আল্লাহ মানুষ যখন বানাইতা, বাবা আর সুলতা কি যখন শুক্র কীট আর মার ডিম্বাণু একত্রিত হওয়ার পরে কইদরা মার নাবিল লোকে বলে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম রে কইন, তুমি এই মানুষটা যেটা আমি বানাই আর তার দফন যেন হইতো, কবর যেন হইতো, অনর এক টুকরা এক সিমটি মাটি আনিয়া তার মার নাবিল লোকে মিলাইয়া দেও। ও যে জায়গার মাটি আনিয়া মার নাবিল লোকে মিলাইবা ও জায়গা তো আপনার আমার দফন হইব। আল্লাহর রসুলে কইতরা আনা ওয়া আবু বকরিন ওয়া উমর খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন হাত্তা নুদফানা ফিহা। আমি আবু বকর উমর আমরা তিনজন রে আল্লাহ তাআলা এক মাটি দি বানাইছেন, আর আমরা তিনজনের দফন এক মাটির মাঝে হইব। আল্লাহ রসুলের ইন্তেকাল হয়েছে তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারক, আর নবী হলর নিয়ম হইল যেন তান ইন্তেকাল হইব অন দফন হইতা। আর হুজরাই খান হযরত আয়েশা তান মনে মনে বড় খুশ তাই যে নবীদের আজওয়াজে মুতাহারা তখলার মাছ থাকি সবচেয়ে বেশি মায়া আমার লগে, আর আমার হুজরা মোবারক তান ইন্তেকাল হইছে, আর আমিও তান লগে আপনার এই আলমে বরদখর জিন্দেগি অর্থাৎ আমারও কবর হইব। কিন্তু আসলে এই মাটি দিয়া হজরতে আয়েশারে বানানি হইছে না, তার কবর ইনো হইছেও না। কইরা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে যাবার পরে খলিফাতুল মুসলিমিন হইছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রায় 2 বছরের ঊর্ধ্বে খিলাফত আঞ্জাম দেবার পরে হঠাৎ একদিন তান ফুড়ি হজরতে আয়েশার হুজরা মোবারক গিয়া কইলা, আসসালামু আলাইকা ইয়া উম্মাল মুমিনিন। ফুড়ি তান সম্বোধন করছেন উম্মুল মুমিনিন হইয়া, আর পয়লা সালাম দিস। অন্তে গিয়ে এখানে মাত বুঝুক কাছাই সালাম খালি ফুড়িয়ে মারে আর বাফরে দিত, আর দামদে হৌরে হলিরে দিত, আর আপনার হরুয়ে খালি বড়রে দিত, ইলা নিয়ম নাই। কইরা হযরতে আয়েশার বাবা হইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা হইয়া ফুড়িরে পয়লা তাইন সালাম দিস। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইরা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন কোথা থেকে আসার পরে আমি চাই আগে সালাম দিতাম, কিন্তু একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমি আগে সালাম দিতাম পারছি না, নবী আগে সালাম দিলেইছন। তাহলে নিজের স্ত্রীরেও সালাম দেবা সুন্নত নিনা না, নিজের পরিবারে সালামের অর্থ কিটা? আসসালামু আলাইকুম, আল্লাহর দয়া করুণা মায়া মহাব্বত তোমার উপরে বর্ষণ হোক। ই কথা বহু লোকে দোয়া করলে কেমন গুণা হইব? তোরা মাথক কামর লাগি গুণা হইব? বরংস নিজের বহু লোকে যদি দোয়া করো না, গাঁর বেঠিক লোকে দোয়া করতে হয়। পয়লা তো নিজের গুলোকে দোয়া করতে হয়। এর লাগি বউরে সালাম দেবাও সুন্নত। আমরা কইবারে মুল্লা বড় বেদাকে আটকারে দিদি আজ বউরে গিয়া সালাম দে, তে লাগা গরর বাবিয়ে যদি হুনইন কইবা দোয়াই আল্লাহর রে আপনার আসমার বাপ তো দেখি বাবিরে সালাম করি চলতরা বলা নাই। আসলে তো
কে কিতা খর ইকান্ত বড় কথা না, আল্লাহ রসুলের তরিকা কিতা ওখান বড় কথা। আল্লাহ রসুলে যদি সালাম দিয়া তখন তা হইলে আপনার সুন্নত হইব না, হইতো না। এর লাগিয়া যে গরো সালামর প্রচলন থাকে, জামাইয়ে যদি বউরে সালাম দেন, বউয়ে যদি আপনার জামাইরে সালাম দেন, ই গরোর হরুতারে এক মলা সাহেব যাবার ভরে, এক মুরব্বী সাহেব যাবার ভরে আপনি আর আমি লইয়া আইলাম, তখন খোয়া লাগতো না, হই সালাম খর সালাম খর। বহুত জায়গাত আমার খোয়া লাগে, ওই মেসা পাইছেন সালাম খরচ না, সালাম খরচ না, কইতে কইতে ইকে সালাম কিতা কোনোদিন তোমার মুখটা কেউ শুনছে না, তার মার মুখটা কেউ শুনছে না, এখন একিলে সালাম করতো। হে যদি শুনতো দে মাইয়ে বাদানে সালাম দেন, বাদানে মাইরে সালাম দেন, তাহলে তো কইল নেই, তা এক সিস্টেম আছে দুনিয়ার জমিনও, আপনার সালাম খর কইলেও লগে লগে সালাম করবো নেই। এখন এই সিস্টেম নাই তোমার আমার করো, এখন হে সালাম কিলা করবো। এর লাগে আমার ভাই এখন আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আমার এদিকে মাছ সিত্রি যাইব, আমি ভাই লম্বা করতাম সাইয়ান না। সালাম ছোটয়ে বড়রে দিতে পারে, আর বড়য়ে ছোটরে দিতে পারে, আর নিজের অধীনস্থ যারা এরারেও দেওয়া যায়। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ফুড়ি নাই, হজরত আলী তান দামান। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসলিম নিছইন, গিয়া ফাইলা বিষণ্ণ অবস্থায় হজরতে ফাতিমা কইলা, ও ফাতিমা, আলী খানো ও কইলা যে সামান্য পারিবারিকতা মাত কথা লইয়া এক মনোমালিন্য লাগি গেছবার, মনে হয় গুছা করি কোনবাই বার হইয়া গেছেন। নবীজি জাগাত না বইয়া দৌড়াইয়া বার হইছেন, বার হইয়া তুকানি আরম্ভ করছেন। মসজিদে নববীত গিয়া ফাইলা কতখান মাটি তার কতখান মাদুরর সাটি ধুতন, পিছন দিক থেকে গিয়া কইলা, আসসালামু আলাইকা ইয়া আবা তুরাব, হে মাটি ধুতনেওয়ালা বেটা। আবা তুরাব মানে মাটি ধুতনেওয়ালা বেটা, আপনার আসসালামু আলাইকুম। তাই লগে লগে ফিরিলা, ফিরিয়াও দেখলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘটনা আমি হইয়ার না, ইনো দেখাইতাম সাইয়ার আল্লাহ রসুলে তান দামানরে সালাম দিছেন নি না না, আল্লাহ রসুলে তান দামানরে সালাম দিছেন নি না না। এখন এই জাতীয় আখলাক যদি আপনার আমার মাঝে আইয়, স্বামীয়ে স্ত্রীরে সালাম দেয়, স্ত্রীয়ে স্বামীরে সালাম দেয়, ই গরুর বাচ্চা খাইছেন সালামালা বনবানি না না। আর দামদরে সালাম যদি আপনি একদিন দেন, তাহলে হে শর্মিন্দা এখানে কুকলা হয়ে যাইব না রে। আর একদিন চিন্তা করবে যে তাই সালাম দিবার আগে আমি খিলা সালাম দেবা দেয়, ও চিন্তা তা করি না। এর লাগে আমার ভাই এখন আমার দুস্থ খেলার বুজুর্গ হল হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলা, উম্মুল মুমিনিন হইয়া ডাক দিলা। তখন হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, আব্বা আপনি হঠাৎ তসলিম আল্লাহতে করে দিয়া কিতা ব্যাপার। হজরতে আবু বকর কইলা, মাগো আমি আইসি আপনারা বিক তোমার কাছে খুঁজিতাম। তাই না কইলা, বাবা আমি আপনার ফুড়ি আর আপনি আমার বাবা, ইনো বুক বিক খুঁজিতা কি? আপনি যদি সাইন খলিন্দা দিতাম তবু তো আমি প্রস্তুত আছি, আপনি বিক খুঁজার তো কথা নয়। ওই সময় খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, মাগো জাগাই কান তোমার, তুমি যদি দেও না দুনিয়ার জমিনের খেউ দিতে পারতো না। বলে কিতা আব্বা? বলে আজ 2 বছরের উপরে হয়ে গেল নবীজি দুনিয়ার জমিন থেকে যাবার, আর আমার জানো খালি সদমা দে নবীজি ফালাইয়া গে লাগি নবীজির লোকে খিলা দেখা করতাম। আর এই নবীজির দিনের লাগি আমি খিতা করছি না করছি তা সারা তোমার জানাস। এই দিনের লাগি আমি সর্বস্ব ত্যাগ করছি। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার লাগি যখন আমারে 6 মাস আগে কইছিলা, হে আবু বকর আমি হয়তো আপনার মক্কা শরীফ ছাড়িয়া মদিনা শরীফ যাওয়া পড়ি যাইতে পারে, আর যদি যাই তাহলে তুমি আমার লোকে যাইতাই।
এই দিন থাকিয়া আমি আপনার ঘুমানি বাদ দিলাইছি, আমি আপনার দেওয়াল এদান দিয়া দিয়া ঘুমাই কোন সময় কোন মুহূর্তে নবীজি আইবা। যখন আসা লগের আইসইন আবার লগে লগে আপনার দরজা নক করতে না করতে আমি দরজা খুলি লইছি। তখন আল্লাহর রসুলে কইলা, আবু বকর তুমি আপনার ঘুমাইছো নানি? বলে ইয়া রাসূলুল্লাহ আইজ তো দূরের কথা, আইজ থাকি 6 মাস আগে যে আপনি কইসলা আপনি হিজরত করতে পারেন, আর হিজরত করতে সময় আমি লগে যাইতাম, সেই দিন থেকে আমি ঘুমানি বাদ দিলাইছি। আমি আপনার দেওয়াল এদান দিয়া দিয়া ঘুমাই, কারণ কোন দিন কোন মুহূর্তে আপনি তো শিবানবার আমি যদি ঘুমো থাকি আপনি ডাকাত থাকেন তাইলে আপনার তকলিফ হইব, কষ্ট হইব আপনার, এই কারণে আমি সেই দিন থেকে ঘুমানি বাদ দিলাইছি। ইয়া রাসূলুল্লাহ তো বারোই আর রানা দিচ্ছেন আঠি আঠি যাইতরা। কোনো সময় হযরতে আবু বকর আগে যাইন, আবার কোনো সময় খরে আইন, আবার কোনো সময় ডাইনদারও যাইন, আবার কোনো সময় বাউদারও আইন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, আবু বকর কিতা ব্যাপার, কোনো সময় আগে যাও, কোনো সময় খরে আও, কোনো সময় ডাইনে যাও, কোনো সময় বাউয়ে আও। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলে, ইয়া রাসূলুল্লাহ আমি যখন আগে যাই আমার মনে হয় পিছন দিকে নি শত্রু আপনারা আক্রমণ করিলেইতরা, তখন আমি দৌড়াই আগে যাই, তখন আমার মনে হয় আপনার ডাইন দিকে নি কেউ আক্রমণ করিলার, তখন আমি আবার চিন্তা করি ডান দিকে নি কেউ আক্রমণ করে ডাইন দিকে যাই, এরপরে আপনার বাউ দিকে নি কেউ আক্রমণ করে আমি বাউ দিকে যাই। আমার ডানোর মাঝে এক সদমা আরম্ভ হয়ে গেছে, আপনার গন্তব্যস্থলে গিয়া কিলা লইয়া পৌঁছিতাম। কি পর্যন্ত মায়াবুদ বৈদ্রানে গারে সুরর মাঝে যাবার পরে কইলে, ইয়া রাসূলুল্লাহ আপনি থোড়া দমলুকা জঙ্গলিয়া গাত খোয়া যায় না, আমি আগে হামাই ওখান ফয় পরিষ্কার করিয়া, কারণ বিষাক্ত সাফুক থাকতে পারেন। তখন কিছু খানা উনা তা দেখলা করতো আপনার তান সাদর এখান আসলো, ওখান সিঁড়ি সিঁড়ি মারা শুরু করলা, মারতে মারতে দেখা যায় একটা গর্ত রয়ে গেছে আর কাপড় শের, তখন তান ফাও মোবারক ওখান ওলা রাখি দিছেন, আর রাখিয়া খুঁজছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো শিবানুকা। আর ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার তান সর মোবারক হযরত আবু বকরের আপনার রান মোবারক রাখিয়া আরাম ফরমাইছেন। বহুত রাস্তা হাঁটি হাঁটি গেছেন, তো গারে হজদারা গেছেন, গারে সুর কি অবস্থা আপনার দেখিয়ে আইসেন, গারে হেরা আফসোস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতা উঠিলা কিলা। আল্লাহর মেহরবানি 3-4 বার গেছি হইলে একবার তাও হিম্মত করতাম পারছি না, গারে হেরা খান উঠিতাম, ইলা দুর্গম রাস্তা। কিন্তু হৌ সময় এখন থাকি তো আরো দুর্গম আসলো, তখন হৌ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন, আর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আর খানি লইয়া আটি আটি বেটি মানুষ হইয়া গেছেন। এখন বেঠাইন পর্যন্ত উঠা সম্ভব না, ওলা দুর্গম রাস্তা। আল্লাহর রসুল, এটা তো আল্লাহর রসুলের মাজিজা। ও হইতরা নবীজি আরাম ফরমাইছেন, বিষাক্ত সাপ একটা তানফাত খামড় মারি দিস। নবীজির লগর মায়া খিলা চিন্তা করুকা। এখন তাইন মনে করলা যদি আমি ফাও ইকান লড়াই তাহলে নবীজির গুম ছাড়ি দিব। ফাও আপনার আঙ্গাদর বাপর নাম দাঁত কিলিমিলি কইনান, ওলা দাঁত কিলিমিলি দিয়া আপনার ফাও ইকান লড়ানিত নাই। কিন্তু কষ্ট পাইলে ভিতরে অটোমেটিক আপনার আর খলিঞ্জা উতরাইয়া ফানি বারোয় চৌকে দি বারোয় না। আপনি চিল্লাইতে না, জোরে জোরে চিল্লাইয়া খান্দিলে মানুষে উনবা সরম, কিন্তু বেদনার কারণে অটোমেটিক চকুবায় ফানি বারোয় না। আমার হুজুরে কইসলা কয়েকু গেছলা চুরিত, বুঝছে না, এগু আপনার কিতাব উস্তা খাইয়া পড়িয়া ফা ভাঙিলিস। বাঙ্গার ভরে কইল খানরে, বলে খিতে হয়েছে, বলে আমার হলিয়া বন্ধ চলো। বলে বন্ধ খিতার লাগি বেটা, বলে খান্দিতা, বলে ইনো খান্দস না, বলে মালিকেও নিলি গো। এখন খান্দিত আপনার ইচ্ছা করি খন না, আপনার জানতে পারেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আর বরদাস্ত করা সম্ভব না, তখন অটোমেটিক চকুর পানি বারণি আরম্ভ হইল। কিন্তু নবীজির সর মোবারক বা গাল মোবারক যদি পড়ি যায়, নবীজির ঘুম ভাঙ্গি যাইতে পারে। আদ দিওলা ফুসা আরম্ভ করলা, বারবার ফুসইন বেসাক্তা এক ফোঁটা পানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাল মোবারক বলে পড়ি গেছে।
পড়ার লগে লগে নবীজির গুম চালি দিছে গুম হদা গইয়া দেখেন হজরতে আবু বক্করে খান্দিতরা কইলা ও আবু বক্কর কিতা হইছে তোমার বাড়িঘরের কথা ইয়াদ পড়ি গেছে নি তোমার আপনার মক্কা শরীফের কথা ইয়াদ পড়ি গেছে নি তোমার দ্বন্দ্বলতর কথা ইয়াদ পড়ি গেছে নি হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার এটা কোনো কারণ আমি খান্দিয়ার না আমার বিষাক্ত সাপে কামড় মারি দিছে আমি বরদাস্ত করতাম পারিয়ার না এরপরে আমি আপনার ফাউরে লালিছি না আপনার চকুর বানি আমি কন্ট্রোল করতে করতে বেশাক্ত একটা ফাটি আপনার শরীর আপনার গাল মোবারক পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করে দেবকা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা আবু বকর লগে লগে আমার খিতাল লাগি তুমি হতাক করলা না আর কইয়া পাও খান আল্লাহর মুখের থুক লাগাইয়া আপনার যেন সাপে দংশন করছে খাবার মারছে অন লাগাইয়া দিলা হযরত আবু বকরের বেদনার উপশম হই গেল হোক সুবহানাল্লাহ। এই ঘটনা হওয়ার আমার উদ্দেশ্য হইল যে কি পর্যন্ত মায়া এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কথা কইলা ও আয়েশা তোমার তো এটা সারা জানা আছে রে বা আমার মনে কর আমি আর মনে হয় বেশি দিন বাঁচতাম নাই আমি যদি মারা যাই তাহলে নবীজির দ্বারখানো একজোড়া জায়গা তুমি দিতা কারণ এই জায়গায় কেন তোমার হজরতে আয়েশা কইলা আব্বা আপনি কির আর বিশ্বাস করুকা আমি যদি দুনিয়ার জমিনও থাকি তাহলে আমার ব্যবস্থাপনায় আপনারে দফন করব আর আমি যদি মারা যাই আমি ওসিয়ত করিয়া যাইব যেহেতু আমার জায়গা এই জায়গাত আপনারে দফন করা হইব। হাসাও কিছুদিন পরে হজরতে আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা আর অনুতানে দফন করা হইছে। এরপরে খলিফাতুল মুসলিমিন হইলা হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 10 বছর খিলাফত আঞ্জাম দেবার পরে হঠাৎ একদিন গিয়া কইলা আসসালামু আলাইকা ইয়া উম্মাল মুমিনিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা আয় খলিফাতুল মুসলিমিন হঠাৎ ও সময় আপনি তসরিফ কিতাল লাগি আনলাই। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি ও কারণে আইছি যে কারণে তোমার বাবা তোমার কাছে আইছিলা আমিও মনে হয় বেশি দিন আর দুনিয়ার জমিনে বাঁচতাম নাই আমি যদি মারা যাই তোমার কাছে একজোড়া ভিক্ষু দিয়ার এই নবীজির দ্বারখানো হজরতে আবু বকর জেলা দেখা দিছ আমি উমররেও একজোড়া তুমি দেখা দিতাই। হযরত আয়েশা কইলা আয় খলিফাতুল মুসলিমিন আপনার লাখান এক মানুষ আমার কাছে ইয়া ভিক্ষু দিতে আমার শরম লাগে। যে নবী যে কইছেন লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পরে দুনিয়ার জমিনে কেউ নবী হইতো না যদি আল্লাহ তাআলা নবী খরে বানাইতা তাহলে হযরত উমর রে বানাইলাও দে এই আল্লাহ এই ব্যক্তিত্ব আমার কাছে ভিক্ষু দিতে আমার শরম লাগি যার আমি আপনার কইয়ার আমি ওয়াদা দিয়ার আমি যদি দুনিয়ার জমিনও থাকি তাহলে ও জায়গা তোমারে আপনার মাটি দেওয়া হইব দফন করা হইব আর আমি যদি দুনিয়ার জমিন থেকে এর আগে যাই গিয়ে আমি ওসিয়ত করিয়া যাইব আপনার দফন করা হইব। হাসাও তাইন মারা যাবার পরে দফন করা হয়েছে। হযরতারা গেছেন নবীজির পরে হযরতে আবু বকর এরপরে হযরত উমর রওজা দেখছেন না হৌ যে নবীজি কইছিলা আনা ও আবু বকরিন ও উমরু খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন এক মাটি দিয়ে আল্লাহ তাআলা আমরা তিনজন রে বানাইছেন আর হাত্তা নুতবানা ফিহা আর এক মাটির মাঝে আমরা তিনজনের দফন হইব ওইসে দিনা না ও যে আমি কইছিলাম মাটি দিয়ে বানাইছেন আল্লাহ তাআলা ওখান দেখাইতে গিয়া এই ঘটনা কইলাম। আমার দুস্থ খোলার বুজুর্গ খল আমার ভাইয়াই নখল এর লাগি এই দুনিয়ার জমিনও আমরা রে আল্লাহ তাআলা মাটি দি বানাইছেন মিনহা খালাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম এই মাটি দিয়ে আপনারা আমার আল্লাহ তাআলা বানাইছেন ও ফিহা নুঈদুকুম এই মাটির তলে আবার আমরা যাবা লাগবো অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার আল্লাহ তাআলা সেই মাটির তাকিয়া আপনারে আমারে উঠাইবা কোন দিন উঠাইবা খাইল কিয়ামতের ময়দানে উঠাইবেন না।
এর লাগে আমার ভাই এখন আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমরা অত শান আর অত বড়াই আর অত চিন্তা আপনার কিতার লাগি, কারণ আমরা এই দুনিয়ার জমিনে খেয়ে চিরদিন রইতাম না, এই দুনিয়ার জমিন ছাড়িয়ে যাবা লাগবো। আর এই যাবার পরে কবর আমরা কি অবস্থায় রইতাম, আর খাইল কিয়ামতের ময়দানও আল্লাহর সামনে হাজিরি কিলা দিতাম, ও চিন্তা যদি এক মানুষের আইও হে কোনোদিন নমাজ ছাড়তে পারতো না, হে কোনোদিন আপনার শরীয়তের উল্টা চলতে পারতো না, এই মানুষে পরের হক খাইতে পারতো না, এই মানুষে আইল টেলিতে পারতো না, কারণ তারই কথা চিন্তা আছে আমি একদিন আল্লাহর সামনে হাজিরি দেবা লাগবো, আর আল্লাহর সামনে হাজিরি দেবার পরে বাঁচার কোনো লাইন নাই। এর লাগে কিতাবের মাঝে ঘটনা আনতেন খুঁজরা খলিফাতুল মুসলিমিন হযরত উমর প্রায় অর্ধেক পৃথিবীর শাসন করতে আসলা তাই এই আমরা দেশের এমএলএ আর এমপি আর আপনার প্রাইম মিনিস্টার আর রাষ্ট্রপতি ইলা নাই, প্রায় অর্ধেক পৃথিবীর শাসন কর্তা, কিন্তু ওলা সদ্য বেশে দুনিয়ার জমিনও চলতা রে ভাই। আগে থাকি যদি কেউ চিনে না, হঠাৎ দেখিয়া যে এই খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রনায়ক কইবা কেউ আপনার বুধ হইত না। একদিন এক রাস্তা বা রানা দিছেন খুঁজরা মরুভূমি রাস্তা, আমরা দেশের রাস্তা নাই, আমরা দেশের রাস্তা তো কতখান গিয়ালে বাজার আছে সে ভাত উবাইল যায়, কতখান গিয়ালে ফুরকি আছে, নদী আছে, দোকান আছে, খাইবারও বস্তু পাওয়া যায়। এখনো যারা হজ গেছেন দেখবা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আইতে, মদিনা শরীফ থেকে মক্কা শরীফ যাইতে আপনার এক দুনিয়া গিয়া ভাইবা পেট্রোল পাম্প এখান আর অন্য দোকান দোকান আছে, গাড়ি থামাইতে কিছু খাইতে পারবা, আর জোহরের নমাজ আসর নমাজ পড়ার ব্যবস্থা আছে। আর এই এছাড়া কোনো গাছ যে সেবাত দম লইতা ইলা কোনো ব্যবস্থা নাই। উপরে তাকিয়া আপনার সূর্যের আলো আর নিচে তাকিয়া মরুভূমির তাপ উঠের গরম আর গরম। কইরা হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দার আনা দিছেন, আটি আটি যাইতরা কতক্ষণ যাবার পরে তার বড় বুকে ধরছে, বড় পেটো বুক লাগছে এবং পানির তিরাসে ধরছে, আর মনে মনে তখন আইল হায় রে হায়, আইতে সময় খানিও লগে আনলাম না, পানিও লগে আনলাম না, খেলো সঙ্গী সাথীও নাই, এই অবস্থায় তো আমার জান বার হইয়া যাইব গিয়া। আল্লাহর বান্দা আটি আটি যাইতরা আর মনে মনে চিন্তা খতরা কি করা যায়। হঠাৎ সামনে দিছে ইয়া দেখলা ছাগলের এক ফাল, এক ফাল ছাগল দেখিয়া খুইলা রে অন্য গেলে মনে হয় খেউরে পাইতাম পারি, আর কোনো ব্যবস্থা হইতে পারে। তাড়াহুড়া করিয়া গেছেন, গিয়া দেখুন রাখাল ছেলে একটা, ও ছেলে ছাগলে গরু দুধ খিরাইয়া খান। কইলা বাবা ও রাখাল ছেলে, এক কাম করস না, আমার এক ফুটা দুধ দে, আমার বড় বুকেও ধরছে আর পানি তিরাসে পাইছে। তখন এই ছেলে উঠিয়া কইল ওবা ও বুড়া বেটা, ই ছাগলের মালিক আমি নাই, আমি একজনের আপনার রাখাল, এক মালিকর ছাগল রাখালি করি, এর বিনিময়ে আমার বেতন দে। এরপরে কইছে যে আমার বুকে ধরলে আমি খাইতাম, তোমার তো খাইবার কথা পারমিশন নাই। এই কথা শোনার পরে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হইল আমার বুক আর তিরাস দেশাবা যাও, আমার রাজত্ব যে আপনার এত দিনদার, এত মুত্তাকি পরেজগার, আমানতদার একটা ছেলে পাইছি, মনে মনে তাই বড় খুশি। উচ্চস্তরের মানুষ যারা, এরা চিন্তাধারাও বহুত উচ্চস্তরে। কইলারে হাসাই গে আমানতদারি দেখার না আমারে ঠগের ওখান পরীক্ষা করা লাগবে। কারণ হাদিস শরীফ আইছে ইলাহ যুগাইব সায়াতি আলান নাস জামানুন তাকুনু কুলুবুহুম কা কুলুবুজ জিয়াব وفعلهم كفعل الفراع وكلامهم ككلام الأنبياء وفعلهم كفعل الفراعنة وقلوبهم كقلوب الذئاب كلامهم ككلام الأنبياء মাত মাতিব, মাতে সময় বুধ ভাইবা যে ওলা লেফাইল ফুসাইল মাত মনে হয় এখনো বিয়ে মাতিতরা নাকি জানি, এটা আমরা দেশও আসেন না, ইলা ঠক আছে। হায় তুমি বুঝবাই ভাই বহু শিক্ষণীয় নাটকও থাকে। একদিন দেখলাম দুই মানুষ আপনার বাইক এখান লইয়া আইতরা, আইতে সময় আরো মানুষে করে আত বেগ গু বাইকটা কি জাপট মারি লইলিস, লওয়ার পরে
হে ডাক দিল, হই বেগিগু নিও না, বেগও কিচ্ছু নাই, কিচ্ছু দরকার হইলে আমার খো আমি দিব। ও দুইকু দম লইস। দম লওয়ার পরে বেগগু লইয়া ঠেকা খয়গু দিছে, দিয়া কইছে ওগুন লইয়া যাও গিয়া। তখন ইগুনতে মনে করলা এত বালা মানুষ ইগু, কইলা ইগে তো কইলে মনে আরো বুটটা দিল। কইলা ওবা এক কাম করস না, মোবাইল আমরা দিলাস। কইল দরকার নি তোমরা তেনে। এরপরে বাইক আপনার স্টার্ট হয় না। ও আপনার বাইকও তেল নাই না কিতার লাগি, ও বেটারে ডাক দিলে রে উনি যারো ভাই তুমি তো ফরিস্তার বা অত ভালা মানুষ, তুমি টেকাও দিলাই মোবাইলও দিলাই, আমরা বাইকও মনে হয় তেল নাই, বাইকে তেল লইবার পয়সা যদি তোলা দিতে কইলে আসানি বলে নাও। এরপরে আপনার বাইক এখান স্টার্ট হয় না, আসলে ও কিতা বেড়া লাগি গেছে। হে উঠিয়া কইছে স্টার্ট দিয়া হেও পারেন না। কইল আচ্ছা মোবাইলও দেও সাইন, আপনার মেকানিক্সে বুঝা না আছে ওগুলো ফোন করি। ও মেকানিক্সে ফোন করিয়া কিতা কিতি খোর আর কইছে তো হকে কিতা খুইয়া দিছে, কইছে ঠেলা মারো। আর মারছইন ঠেলা দুই হকে আর স্টার্ট হইছে, স্টার্ট লইয়া বাইক লইয়া দিছে। তো মোবাইল রিলিছে, বাইকও আপনার লইয়া গেছে কি ইটা কইলে আর এগু তো পরিশ্রম মনে করলাম। এখন তো দেখা যায় আমরা তাকে ডাক্তার এগু ডাক্তার গেছে না। ও হইতরা ইলা এক জবানা আইব, মানুষে মাতিব আপনার আর এখারে নবিল্লা খান। কালামুহুম কা কালামিল আম্বিয়া ও ফিআলুহুম কা ফিআলিল ফিরাইনা। আর খাম হইব ফেরাউনুল্লাহ খান। ও কুলুবুহুম কা কুলুবুজ জিয়াব। আর অন্তরিকান বাগর দিল থেকে আর শক্ত থাকবো। ও হইলাই গে হাসাও আমানতদারি দেখা না আমারে ঠগের ওখান পরীক্ষা করা লাগবো। হইলা ওবা এক কাম করস না, বলে খিতা দুধ তো দিলে না, তোর আপনার মালিকের ইজাজত নাই। ছাগলে গো আমরার কাছে বেচিলে তুন কিছু পয়সা পাইলে আর আমার লাভ হইল, আমিও ছাগল তাকে দুধ কিরাইয়া খাইলাইলাম। খইতেও ই ছেলে উঠিয়া কইল, ওই বুড়া বেটা তোর বাড়ি খানোরে। তাই না কইলা বাড়ি দেশা খানো হোক বেটা, আমার কথাই কেন মঞ্জুর হয়েছে নি খোসাই। ওই সময় রাখাল ছেলে উঠিয়া কইল, আল্লাহর বান্দা আজ যদি ছাগল একটা তোমার কাছে বেচিলাই, কাইল মালিকাইয়া যদি গন্তি করেন আপনার একটা ছাগল কম পাইন, তখন আমি গীতা জবাব দিব। তাই তো তারে পরীক্ষা করা। কইলা বা ওখানটা বুঝবাইছ নানি তোর হইস, আমি ওদারও আসলাম ছাগলর ফালর, আর হদারে দিয়ে ইয়া বাঘে ছাগল ধরিয়া লইয়া গেছে কি, এখন বাঘর গাছটা কিন্তু বাঁচাইবার আমার কোনো উপায় নাই। ওই সময় হে উঠিয়া কইল, ও আল্লাহর বান্দা, আমার মালিকে আমার ইলা বিশ্বাস করেন, একটা না 10টা ছাগল বাঘে ধরিয়া লইয়া গেছে কি, যদি কই মালিকে বিশ্বাস করবা, কিন্তু খাইল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে হাজির দিমু, তখন আল্লাহ যখন প্রশ্ন করবা অমুকর ছাগল কিতা করছে, তখন কিতা জবাব দিমু। এই কথা করার লগে লগে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে কইলা, ওবা আমি খেতুন চিনসনি? বলে জি না। হেতু আসল চিনে না? বলে আমি খলিফাতুল মুসলিমিন হযরত উমর। হইতেও ইগে ডরাইয়া খাফা শুরু করছে, পড়ি যার গিয়া তাই দর্শন দরিয়া কইলা, ডরাস কিরে খাফস কিরে? বলে হুজুর আমি আপনারে চিনছি না, আর বেআদবি কইলেইছি, আপনি আমারে মাফ করিয়া দেবকা। খলিফাতুল মুসলিমিন হযরত উমরে কইলা, আচ্ছা খোসাইন যদি চিনতে তাহলে দুধ খাবাইলেইলে নিওনে, ছাগল আমার কাছে বেচিলেইলে নিওনে? বলে জি না, চিনলেও দুধও খাবাইলাম না ওনে, ছাগলও বেচিলাম না ওনে, তাহলে ইনো বেআদবি খিলা হইল। হে কইল, সাপ আয় খলিফাতুল মুসলিমিন, যদি চিনতাম আমি আপনারে দূর বেটা কইলাম না ওনে, বুড়া বেটা কইলাম না ওনে, মাত কথা এক শালীনতার ভিতরে মাতিলাম ওনে, আমি তো আনা চিনি আইতা করছি, এর কারণে বেআদবি হইছে। তখন খলিফাতুল মুসলিমিন হযরত উমরে কইলা, না রে, কোনো বেআদবি হইছে না, তুমি সারা আদবু করছ, কারণ এই যে কর্ম যেটা, এই যে আমার উদ্ধারি তোর গেছে, এর কারণে তুমি জন্নতি
কইয়াও কোরআনে করিমের আয়াত পড়িলাম আম্মা আমান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এর কইল আল্লাহ তাআলা কইতরা যে মানুষে খাইল কিয়ামতের ময়দানও আল্লাহর সামনে হাজিরি দেবা লাগবো, আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবো, এই ডরে আর ভয়ে দুনিয়ার জমিনে গুনার খাম থাকি বাঁচিব, পরের হক কাবা থাকি বাঁচিব, এই চিন্তা যার থাকবো আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাইয়াই নখল কইতরা এরপরে তার খাইসাতে নফসানি যেটা চায় এটার থাকি বাঁচার চেষ্টা করব। এই যে যে চিন্তা দ্বারা যে মানুষের থাকবো এরে আল্লাহ তাআলা কইতরা হে জন্নতি আপনার তুন এমন কর্ম করছ যে কর্ম করার কারণে জন্নতি বনি গেছ, আপনার কোনো দোষই হইছে না। আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল এই ঘটনার তাকিয়া কিতাব বুঝবাইলাম ই আল্লাহর বন্দায় যে আল্লাহর সামনে হাজিরি দেবা লাগবো এই কথা ডরাইয়া আর একজনের হক মারছে না, ছাগলে গু বেচিছে না। আইজ আপনি আর আমি যে ফরর হক খাইলাই, আপনি আর আমি যে আপনার আর একজনের আইল টেলিলাই, আপনি আর আমি যে আর একজনের সম্পদরে আত্মসাৎ করিলাই, আপনার আমার একবার তাই কথা ডরায় নানি যে খাইলে কিয়ামতের ময়দানও আল্লাহর সামনে আমি কিতা জবাব দিব। এর লাগে আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাইয়াই নকল এবাদত করলে খামাইতো নাই। আপনি আর আমি এবাদতর যদি ফায়দা দুনিয়ার জমিন জাহির হয় না, আপনি আর আমি নমাজ পড়ার পরে চুরি করার কথা নাই, নমাজ পড়ার পরে আপনি আর আমি এই দুনিয়ার জমিনে ফরর হক খাইবার কথা নাই, আপনার মানুষরে আপনার তকলিফ দেবার কথা নাই, মানুষরে ঠগিবার কথা নাই। আই মুসলমান নমাজও পড়ে রোজাও রাখে হজও করে যাকাতও দে সারা ঠিক আছে, এরপরে আরেকজনের আপনার আইল তেলের আরেকজনের সম্পত্তির আত্মসাৎ করে করজ আনিয়ে আপনার গুনগুরাইয়া দের না, আপনার এটা মুসলমানের খাসরত আছে নি না? এখন এই ডরায় না যে আমি আল্লাহর সামনে একদিন হাজির হওয়া লাগবো, আল্লাহর সামনে হাজির হওয়ার পরে আমি কিতা জবাব দিব? আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাইয়াই নকল এই দুনিয়ার জমিনও আমি ওলা চলা লাগবো যে আমি খাইল কিয়ামতের ময়দান আল্লাহর সামনে হাজির দেবা লাগে। এর লাগে আল্লাহ তাআলা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়ার জমিনও মানুষ আর জিন্নাত রে বানাইলাম না, একমাত্র বানাইছি আমার ইবাদত করার লাগিয়া। আমরা তো ইবাদত খালি নামাজ রে মনে করি, হজ করার ইবাদত মনে করি, যাকাত দেবার ইবাদত মনে করি। ইসলাম তো এমন এক ধর্ম জন্ম থাকি লইয়া মৃত্যু পর্যন্ত এখানে পেশাব পায়খানা থাকি লইয়া আপনার খায় খারবার থাকি লইয়া খেত কৃষি থাকি লইয়া সারার মাঝে এবাদত আছে। যদি আল্লাহর কুমার নবীদের তরিকা মতো করি তাহলে সারা এবাদত হইব, আল্লাহর কুমার নবীদের তরিকা মতো যদি করি না নমাজও আপনার বেগরও দেব। আমরা বেশিরভাগ মানুষ তো খেত নাই, খেত করিয়া কি আল্লাহরে ভাবা যায় না? আল্লাহর মায়ার বনা যায় না? হালাল তরিকায় আপনি খেত কৃষি যদি করেন তাহলে এর বিনিময়ে আত যে মাটি লাগবো এই মাটি লাগার কারণে গোত্র যে মাটি লাগবো এর কারণে আপনি জন্নতি বনবা। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীত নমাজ পড়িয়া আপনার নমাজ শেষ হয়েছে, দিনই মাত কথা ফল কতরা এক সাহাবি আল্লাহর বন্দা বলে আপনার খাজুর বাগান আপনার খামো আসলা, আদান হুনার লগে লগে আপনার জমাতো আইসইন, অজু আসলো আতে উঠে কিছু মাটি উঠি লাগাইল। ওই সময় নবীজির বয়ান আরম্ভ হয়েছে, আল্লাহর বন্দা সামনে বই রইছেন, হঠাৎ উঠিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা সাহাবী তোমার আত মাটি লাগাইল খানে। ওই সময় তাই ডরাই গেছেন, ইসলামের প্রাথমিক অবস্থা মনে মনে মাটি লাগানির কারণে মনে হয় নমাজ হইছে না। কইলে ইয়া রাসূলুল্লাহ আমি বাগানও খামো আসলাম আর খামো থাকা অবস্থাত ওই সময় আজান হয়ে গেছে, আমার অজু আসলো, আমি নমাজ পড়িছি, নমাজ পড়িয়া আপনার বয়ান শোনার কারণে বয়ান আরম্ভ হওয়ার কারণে আমি জায়গাত বই রইছি, আমার আপনার কাকুতি মিনতি খতরার কইরা ইয়া রাসূলুল্লাহ আমি খেয়াল করছি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গার থেকে তসরিফ উঠাইয়া সাহাবীর দ্বারো আইলা, আইয়া বলে এই যে তোর মাঝে মাটি লাগাইল আমরা চুমা দিলা দিয়া ফেলে সাহাবী যে তোর মাঝে হালাল রুজি রোজগার করার লাগি
মাটি লাগবো এই আত্রে আল্লাহ তালায় এই শরীর রে আল্লাহ তালায় খাইল কামতার বয়দান আগুন দিয়ে জ্বালাইতা নাই। হালাল তরিকায় খেত করর ভাই, হালাল তরিকায় নমাজ পড়িয়া আল্লাহর হুকুমার নবীদের তরিকা মানিয়া আপনি খেত করো, আপনি জন্নত যাইতে সময় লাগতো না, আপনি আপনার মৌলান সাহেব লাগতো না, কারি সাহেব লাগতো না, হাফিজ সাহেব লাগতো না। ইনর মুরব্বী হলে হয়তো চিন্তা পারেন হজরত মৌলানা শহীদ আহমদ সাহেব রায়পুরি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন নাই, বহুত বড় এক ওয়াইদ আসলা, বহুত বড় এক অলি আল্লাহ আসলা। আমার খানে শুনছি তাইন হইছেন তাইন বাংলাদেশ জিঙ্গাবাড়ি মুদরসার যখন ফড়িতরা, এই জিঙ্গাবাড়ি মুদরসার শেখুল হদিস সাহেব আর এরিয়ার গাওয়ালি খেতুয়াল এক বেটা দুজন হজ গেছে। হজ যাবার পরে এখন তো মক্কা শরীফ মদিনা শরীফ আপনার হাই ফাই বিল্ডিং হল বনছে, মিনা আরফাত আপনার এখনো বিল্ডিং নাই, আসেনি, অস্থায়ী তাবু আস। তখন কইতরা মদিনা শরীফ বলা অস্থায়ী তাবু আসলো, অস্থায়ী কোনো ঘর আসলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তর গেছেন, গিয়া তো আপনার দুরুদ সালামতা নবীজির রওজা তর ফড়ইনি না, সালাম দেন দুরুদ শরীফ ফড়ইন, ওলা সালাম দিতরা দুরুদ শরীফ ফড়িতরা। হঠাৎ দেখা দেয় গাওয়ালি যে বেটা হঠাৎ আপনার বেউস হইয়া উঠিয়া পড়ি গেছে। জিঙ্গাবাড়ির শেখুল হদিস সাহেবে কইতরা আমি দর্শি দরিয়ার লগে কিছু আসলা দরিয়া তাবুর মাঝে নিছি, পানি উনি ডালিয়া আপনার হুশ হইছে বাক্কা কতেক সময় পরে আল্লাহর বন্দারে জিকার করা হইল, আল্লাহর বন্দা তুমি নবীজির রওজা তোর সামনে গিয়ে হঠাৎ কিতার লাগে বেহুশ হয়ে গেলায়। ওই সময় আল্লাহর বন্দা উঠিয়া কইছে ও শেখুল হদিস সাহেব আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তোর যাবার পরে আবার খলিঞ্জা আপনার সিফিয়া ফানি বারণি আরম্ভ হয়েছে। আর আমি কইছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আমি বাংলার জমিন থেকে বারবার সালাম পাঠাইছি, দুরুদ পাঠাইছি, আমি কোনো জবাব পাইছি না। আই সশরীরে আপনার রওজা তোর সামনে আমি আজ হাজির হয়ে গেছি রে ভাই ইয়া রাসূলুল্লাহ। আইজ যদি সালামর জবাব পাই না, আইজ যদি আপনারা দেখি না, তাহলে আর কোন দিন সালামর জবাব পাইতাম, আপনারা দেখতাম। এই কথা করার লগে লগে আমি হঠাৎ দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি হইয়া আমার সামনে হাজির হয়ে গেছেন। আর আমি নবীজিরে দেখার লগে লগে আমার কিতা করছে আমি আর কিচ্ছু বুঝতে পাইছি না। শেখুল হদিস সাহেব কইলে হায় রে হায়, অত বছর হদিস পড়িলাম আর অত বছর থেকে নবীজির হদিস পড়াইয়ার আপনার নবীজিরে দেখলাম না। আর সাধারণ খেতুয়াল বেটা আপনার আমল্লাহ খান করার কারণে আর খালিস নিয়তে আল্লাহর হবিবর রওজা তোর সামনে দুরূদ শরীফ পড়ার লগে লগে আল্লাহ তাআলার মেহেরবানি হইছে, নবীজির দেখা পাই দিয়েছে। খুবকে সুবহানাল্লাহ। এর লাগে আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, আপনি খেত করুক কা, চাকরি করুক কা, যেটাও করুক কা না, এখানে হালাল তরিকায় করেন, আল্লাহর কুমার নবীজির তরিকায় করেন। আল্লাহর মায়ার বন্তা পারবা, আল্লাহ রসুলের দিদার নসিব হইব। এর লাগে আমার ভাই এখন, আমার দোস্ত খোলার বুজুর্গ ফল, আপনারে আমারে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনও দিছে। আপনার ঘর বানাইবার লাগি নাই, বাড়ি বানাইবার লাগি নাই, আপনার এই দুনিয়ার জমিনও শান শৌকত করার লাগি নাই। এই দুনিয়ার জমিন চিরস্থায়ী নাই, ক্ষণস্থায়ী জিন্দেগি। এই দুনিয়ার জমিন ছাড়িয়া সারা একদিন যাবা লাগবে রে ভাই। এই যাইতে সময় কিতা লইয়া যাইতাম আর কিতার লাগি আইলাম, ওখান তো একবার তার চিন্তা করিলাম। এই দুনিয়ায় কেন তো চিরস্থায়ী রইবার দেখা নাই, ইকান খের আর ডং তামসার দেখা ইনো আপনার চিরদিন রইবার দেখা নাই। এই চিরদিন আপনি আর আমি যে জায়গা যাইতাম, এই জায়গার নাম হইল গিয়া আলমে আখেরা, শেষ যুগ। এই যুগে দুইটা স্থান, একটা জান্নাত আর একটা জাহান্নাম। যদি দুনিয়াত আমল বালা করি তাহলে খাইল কিয়ামতের ময়দানে শেষ জগত আপনার আমার স্থান হইব জান্নাত, আর যদি আমল বালা করি না শেষ জগত আপনার আমার স্থান হইব জাহান্নাম। এই কথা খান চিন্তা যদি মুসলমানের আইয় রে ভাই, আমার দুস্থ খোলার বুজুর্গ হল,
আল্লাহ আপনার আমার এই দুনিয়ার জমিনে ইবাদত করার লাগি দিছেন, আর কিচ্ছুর লাগি না। আমি 2 নম্বরে আয়াত পড়েছি, আল্লাহ তাআলা কইতেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ কইতেন আমার সিদ্ধান্ত এই কথা, ফয়সালা এই কথা, এই দুনিয়ার জমিনও আমি ছাড়া কারোর ইবাদত হইতে পারে না। ইবাদত করলে একমাত্র আমার ইবাদত করতে হয়, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারোর ইবাদত হইতে পারে না। আজ দুনিয়ার জমিনও আমরা মানুষ পূজা করি, আমরা আপনার মজার পূজা করি, আমরা বিভিন্ন ধরনের শরীয়তের উল্টা কাম করি। এই মজার জিয়ারত করা যাইতেছে, কবরিস্তানও জিয়ারত করতে যাইতা, বরংস কবরিস্তানও বেশি বেশি গেলে মৌতর ডর আয়। নবীজি ফরমাইছেন যুরু কুবুরাহুম ফাইন্না জিয়ারতাত তুযকিরুল আখিরা। বেশ বেশ করে কবর জিয়ারত করতা, কবর জিয়ারতে মৌতর কথা ইয়াদ করাইয়া দে। আর মৌতর কথা যত বেশি ইয়াদ হইব তখন গুনার থাকি বাঁচতে পারবা। ইমাম আবু হানিফা সাহেবের যুগ আল্লাহর এক বান্দা এই হইলা যে ইমাম আবু হানিফা সাহেব তখন বাদশা আসলেন। ইমাম আবু হানিফা সাহেব একদিন বয়ানের মাধ্যমে কইলা যদি কোনো মানুষে রোজ 70 বার মৌতরে ইয়াদ করিলেই তো পারে, তাহলে এই মানুষে আর গুনাহ করতে পারত না। এই জবানার বাদশা কোনো কারণবশত ইমাম সাহেবের উপরে খেপা আসলা। এই তান আপনার প্রজাসকলরে ডাকিয়া কইলা বলে ওই বিয়ানে উঠিয়া সারায় কইও মৌত ডরাই মৌত ডরাই মৌত ডরাই মৌত ডরাই ওলা 70 বার জপিও, মৌত ডরাই 70 বার জপিও কইয়া যার যারি খামে খাজে গেছেন হো আগে যে তাও করতা ওলাও খতরা, যে গুনাহ করার খরের যে বালা করার খরের। তখন বাদশাহ কইলা ওই ইমাম সাহেব আপনার মাত্র সারা আসা নাই। বলে কিতা হইছে? আপনি কইলা রোজ 70 বার যদি কোনো মানুষে মৌতরে ডরাই যায় এই মানুষে কোনোদিন গুনাহ করতে পারতো না। আমি অর্ডার দিয়ে জানাই দিলাম আপনার 70 বার জফি জফি যাইন, ও আগেও জেলা চলতা এখন ওলা চলতা, কোনো বেশম তো আর পাইলাম না। ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি কইলা বাদশাহ আপনা আমি কোন দিন কোন মুহূর্তে কইছি আমার খেয়ালও নাই, রোজ 70 বার কইছিনি, এখন কইয়ার একবার যদি কোনো মানুষে মৌত ডরানির লাখান ডরাই যায় এই মানুষের গুনাহ করতে পারতো না। তাই না হইয়া বাদশাহ কইলা বলে আমি 70 বার অর্ডার দিয়ে জানাই দিলাম, এরপরে হইতে গুনাহ ছাড়লা না, আর তুমি একবার ডরাইলে আপনার গুনাহ করতে পারত না, কি জাত মাত্রেব? ইমাম সাহেব কইলা তা হইলে আমার সময় দেও আমি দেখাইয়া দিব। বলে ঠিক আছে সময় দিলাম। সময় দিলাম, ও সময় ইমাম সাহেব কইলা আপনার রাজত্ব বাসিয়া খুব সুন্দর একটা ছেলে আর খুব সুন্দর একটা মেয়ে আপনি উপস্থিত করা। বলে ইটা দি কিতা করতে হয়? বলে তুমি আপিল আইকুট করবাই না, আমি যেটা কই ওটা শুনি শুনি যাও, বাদে রিজাল্ট পাইবা যেটা ওটা আমার এই হইব আসল রিজাল্ট, এরপরে তুমি আপনার সমালোচনা করবাই। ও বাচ্চা এই রাজত্ব বাসিয়া খুব সুন্দর এক ছেলে আর খুব সুন্দর এক মেয়ে দুইজন জোগাড় করলাম। এরপরে কইলা ইমাম সাহেব আমার তোমার কথা মতো আমি ছেলে আর মেয়ে তো উপস্থিত করিলেছি, কিতা করা দেয় খোসাইন? বলে রাজকীয় মর্যাদায় আপনার এই ছেলে আর মেয়ের বিবাহ দেও। কইলে আর তুমি আরো কিতা শুরু করলে? বলে না আমি শুরু করছি, ঠিক আছে। ও রাজকীয় মর্যাদায় এই ছেলে আর মেয়ের বিবাহ দেব। বিবাহ দেবার পরে কইলা তোমার রাজমহল তাকিয়া একটা মহল এই কইনা বেটি আর দামান বেটারে দেও। কইলা এটা কিতা শুরু করছো? বলে না আমি কই আর আমার কথা শুনি শুনি যাও। ও কইলা এই রাজকীয় মর্যাদায় বিয়া হইল, এরপরে রাজকীয় মহল একটা দেওয়া হইছে। এরপরে কইলা
আরো কবি আন্দাজি মাতুনকা 3টা 4টা ছিদ্র এই রুমর রাখা লাগবো। আর 4 জন ফারাদার এরা আপনার দেখতা এরা কিতা করেন জিনিসটা কিলা কিলা লাগেন না। বাদশাহ কইলে এটা কিতা মাত মাতরে বোঝে, তা মাত আপনার আগুনে জ্বলে না আর ফানিয়ে ডুবে না। বলে না, আমার মাত শুনি যাও। ও বলে আপনার আমার দুস্থ হল আর বুজুর্গ হল রাজকীয় মহল একটা দেব হইল। দেবার পরে এই দামান বেটার খইনা বেটি তো আমাইছেন, হামানির লগে লগে কইলা একটা অর্ডার তারারে জানাইয়া দেও যে শরীয়ত সম্মতভাবে দুইজনের বিয়া হইছে, শরীয়ত সম্মতভাবে দুইজন চলতায়, কিন্তু একটা অর্ডার শুনিলাও, তুমি তেন যা কিছু করবার আজ রাইত আপনার শরীয়ত মতো করতায়, আর খাইল বিয়ানে বেল উঠার লগে লগে দুইজনরে আপনার ফাঁসি দেব হইতো। এখন দামান বেটার খইনা বেটি তো কত খুশ নাইনি যে এই এলাকা বাসিয়া আমরা দুইজন সুন্দরী একজন আর একজন সুন্দর। আর রাজকীয় মর্যাদায় ধুমধামে আস্তা দুনিয়ার জমিনের মানুষে দেখের জানের যে আমরা বিয়া ওর এর ভরে আপনার রাজকীয় মূল একটা আমরা দান করা হয়েছে। কত খুশ হইয়া দামান বেটার খইনা বেটি আমাইছেন। আর যেমনে এই অর্ডার শুনানি হয়েছে শরীয়ত সম্মতভাবে যা কিছু করার কর্তা খাইল সকালে বেইল উঠার লগে লগে দুইজন কাতল করা হইতো। এই অর্ডার শুনার পরে দামান বেটা তলে দি খোল্লা দিয়া খান্দা শুরু করছে, রে কুন্দুস খান জমিনও করলাম। আর খইনা বেটিয়ে খই খর হায় রে হায়, এই এলাকার মাঝে আমার লাখান সুন্দরী কোনো মেয়ে নাই, কত বালা জায়গাত বিয়ে হইল নে। আর বাসায় এমনভাবে আমরা রে ফাঁসাইলা, এখন আমরা কুন্দুস খান দুনিয়ার জমিনও করলাম যে খাইল সখানোর লগে লগে আমরা দুইজনকে কাতল করা হইতো। কইদরা ও দামান বেটার খইনা বেটিয়ে বলে ও কথা জফি জফি বলে আমরা কি দোষ করলাম, হায় রে হায় আমরা রে খাইল কাতল করা হইতো। খুইয়া খুইয়া আস্তা রাইত বলে খইনা বেটিয়ে থলে দি খোল্লা দিয়া আর দামান বেটায় থলে দি খোল্লা দিয়ে খান্দি খান্দি আস্তা রাইত হয়ে দিয়েছেন। একে আর গরু ভাই চোখ তুলে মারি ওসাইছেন না। বাদর দিন সকালে ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইয়ে কইলা বাদশাহ জাহাপানা হোক যে 4টা ছিদ্র রাস্তার 4 ফারাদার এরারে আনুকা চাইন আর আনিয়া জিগার করুকা অত খুশ হইয়া যে তারা হামাইছিলা। আর এই অর্ডার শুনার পরে এই দুয়োগ বেটার বেটিয়ে কিতা করছেন রাইত ওখানটা আপনার যা যা লোকা। ওই সময় বাদশাহ জিকার করলা খোসাইন দে কিতা ব্যাপার বলে। আর বাদশাহ জাহাপানা যেমনে ই অর্ডার শুনছেন ওলা খুশ হইয়া দুয়োগ হামাইছিলা। আর যেমনে ই অর্ডার শুনছেন যে খাইল বিয়ানে দুয়োগ মরি যাইতা, এই চিন্তায় এই ডরে একে আরগুর যাই খাম তো দূরের কথা, একে আরগুর বা চোখ তুলা মারি পর্যন্ত চাইছই না। ওই ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইয়ে কইলা ও বাদশাহ জাহাপানা আমি ও জাতীয় মৌতর ডরর কথা কইছি, জফার কথা কইছি না। এই জাতীয় মৌত যদি একবার কোনো মানুষে ডরাই যায় বলে আমি তো হাসাও মৌত আমার সম্মুখে, আমি তো মরা লাগবো, এই মানুষে গুনাহ কিলা করবো আপনি কই যায় ইলা ডর একদিন আমরা আইসেনি যে আমরা মরব। একবার তো আইসেনি আমার ভুয়া মারা গেল, আমার বাপ মারা গেলা, দাদা মারা গেলা, দাদি মারা গেলা, একটা দিন তা ঘুরিয়া আইয়া কইলা না ও মইনুদ্দিন খররে কিতারে কিতা ব্যাপার একদিন ঘুরিয়া কেউ আইসলানি। এর লাগি মৌতর ডর যদি হাসালগর এক মানুষের অন্তর হামাই যায় তাহলে এই মানুষে গুনাহ করা সম্ভব হইত না। আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাইয়াই নকল আপনার ও ডরখান আমরা ভিতরে আমাই যাও দেখবাই আমরা এবাদত করতে থাকবো, গুনার থাকি বাঁচি যাইমু। ও আল্লাহ তাআলার সিদ্ধান্ত হইল আপনি আর আমি এই দুনিয়ার জমিন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদত দুনিয়ার জমিনও করতাম নাই, আল্লাহ ছাড়া কেউ দুনিয়ার জমিনও আপনার সর্বে মানতাম নাই। একমাত্র মারনেওয়ালা, বাঁচানেওয়ালা, ইজ্জত দেনেওয়ালা, বেইজ্জত করনেওয়ালা, আপনার আমার রিজেক্ট দেনেওয়ালা, রিজেক্ট না দেনেওয়ালা, একমাত্র বেমার দেনেওয়ালা, বেমার কমানেওয়ালা আল্লাহ ছাড়া আর কেউ দুনিয়ার জমিনও নাই। এই কথা ইয়াকিন আর বিশ্বাস আসেনি আপনার আমার? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। বালা বুরা সারা আমার তকদির
আসলো যেটা ওটা হইব, এই ইয়াকিন আর বিশ্বাস। আল্লাহ যারে দেলা খাবাইবার ওলা খাবাইবা, যারে দেলা আপনার বাঁচাইবার ওলা বাঁচাইবা। আপনি আর আমি যে বাঁচি যাইব, আপনি আর আমি ইচ্ছা করিয়া বাই পড়ছে চুরি করিয়া ডাকাতি করিয়া আইল টেলিয়া পরার হক মারিয়া ধনী হয়ে যাইব মোটেও না। আল্লাহ খারে খিলা বাঁচাইবা আপনি কইতেও পারতা না, কিন্তু এরপরেও আমরা নাফরমানি করি। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আজরাইল আলাইহিস সালাম রে জিজ্ঞাসা করলা, ও আজরাইল, তুমি যে ও দুনিয়া কাইম হইছে মান থাকি মানুষের জান কবজ করি আর তোমার দুঃখ লাগে না নি? বলে, ইয়া রাসূলুল্লাহ, দুই সময় দুইবার আমার দুইজন মানুষের জান আনতে বড় জবর দুঃখ হইছে। বলে, কোন দুইজন মানুষ? বলে, একজন অমুক দরিয়ার মাঝে জাহাজ ডুবি গেছে, জাহাজ ডুবার পরে সারা মানুষ মরি গেছেন, আর জাহাজ ওখান উল্টি গেছে, অন্য এক হামেলা বেটি এক সন্তান রে প্রসব করছে। আর ওই সময় আল্লাহ তাআলা কইছেন, ও মাসুম বাচ্চা করে তৈয়া তার মার দান কবজ করি লইতাম, তখন আমার বড় দুঃখ লাগছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত অসহায় অবস্থায় এই বাচ্চাগুর কি হইব? কিন্তু আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম তো না মানিয়ে উপায় নাই, আমি আপনার এই তার মারে দান কবজ করি লইছি, ওই সময় বড় জবর আমার দুঃখ লাগছে। বলে, আর কোন সময়? বলে, আর শ্রদ্ধাতে যখন আপনার জহির মণি মুক্তা দিয়া বেশ বানাইছে, তার দুজখ বানাইছে, আর কইছে যে আমি আমার বেশ বানাইলাম, আমার দুজখ বানাইলাম, আমারে দ্বারা মানব আমার ব্যস্ত তারার দিব, আর আমারে দ্বারা মানত না আমার দুজখ তারার ফাটাইব। এই বেশ উদ্বোধন করতে সময় গুড়ার উপরে উঠিয়া যখন এক পাও হারাই দিছে আর এক পাও হারাইতো, ওই সময় আল্লাহ তাআলা জানাই দিয়েছিল, আজরাইল অতি সত্তর যাও, আমার বন্দারে তার ব্যস্ত হারাইতে দিও না। এক পাড়া হারাইছে আর এক পাড়া হারাইতে, ওই সময় তার দান কবজ করি লইছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, এই দুই মানুষের দান আনতে সময় আমার বড় জবর দুঃখ লাগছে। বলে, অত ওয়ামা করিয়া আপনার কোটি কোটি টাকা খরচ করিয়া জহির মণি মুক্তা দিয়ে বেশ বানাইল, কিন্তু আমাই তো পারল না। আল্লাহ রসুলে কইলা, ও আজরাইল, হো যে ঘুরে জাজর ফিটি তৈয়া আইসিলায় মারে জান কবজ খসলায়, ও অগুরে আমি বাঁচাইয়া, অগুরে আল্লাহ বাঁচাইয়া আপনার শ্রদ্ধাত বানাইছেন, অত বড় বাচ্চা বানাইছেন। এর লগে এরপরেও আল্লাহর লগে চ্যালেঞ্জ করিয়া আপনার জন্নত মানার আর জাহান্নাম বানার খোসাইড ইগুরে আর রাখা যায়নি। ও আজরাইল আলাইহিস সালামে কইলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা জানি না, ইলাবে আন্দাজরে তো জন্নত কিলা হারাইতা, ঠিক আছে আল্লাহর বিচার। অনেক সময় আমরা চিন্তা করি, বলে, হায় রে হায়, ও মানুষরা ওলা উঠিয়া আইতে ওলা গেল কি, খিতার লাগি আল্লাহ নিলা আর খিতার লাগি আল্লাহ রাখরা, ইখান তো আপনি আর আমি বুঝার কথা নাই। তার মারে নিশ্চয় গিয়া দরিয়ার মাঝখানো ও বাচ্চারে তো আল্লাহ বাঁচাইলা, এরপরে বাচ্চা বানাইলা, এরপরে আল্লাহর লোকে চ্যালেঞ্জ করলো। জন্য তো আমাই তুমি কোন চাই তার বানাইল জন্য তো কিরে আল্লাহ হারাইতা কোনছেন, আল্লাহর বিচার ঠিক আছে নি? না। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাইয়াই নকল, আমার মা বই নকল, আমরা একবার তা চিন্তা করি যে আল্লাহ আমরা কিতার লাগি দুনিয়ার জমিনও দিলা। ও হইতরা একমাত্র আল্লাহর ইবাদত করতাম, আর লগে কইছেন বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতর পরেও আজকাল বহুত জায়গাত গেলে আমরা রে কইন যে হুজুর মা বাবার লাগিয়া তোরা মাত কথা মাথইন জানি, আওলাদে মা বাপ মানে না, ইলা আসেনি না। আর বিয়া শাদী